বড়ে মিয়া ছোটে মিয়া ভালো কি খারাপ হবে সেটা তো আমরা ১০ তারিখে জানতে পারবো, সেটা অন্য দিক। কিন্তু এটুকু বলতে পারি এই সিনেমাটা আমার মতো যারা আঁকিয়ান রয়েছে তাদেরকে আমাদের মানে ছোটবেলাটা ফিরিয়ে দিচ্ছে। যে অক্ষয় কুমারকে দেখে আমরা বড় হয়েছি স্কুল লাইফে, সেই অক্ষয় কুমারকে কোথাও গিয়ে ফিরিয়ে দিচ্ছে। তো এখন কথা বলবো বড়ে মিয়া ছোটে মিয়া টাইটেল ট্র্যাক নিয়ে। বলিউডে টাইটেল ট্র্যাকের একটা ট্রেন্ড তো বরাবরই রয়েছে, আর বলিউড বলেই সম্ভব এই সিনেমায় দুজন আর্মি অফিসারকে দিয়ে এই ধরনের বড়ে মিয়া ছোটে মিয়া টাইটেল ট্র্যাক এই ধরনের হুক স্টেপ করানো, এটা বলিউডে বহু বছর ধরে করে এসেছে আরো একবার। তো এই গানটাতে আমার যেটা প্রথম ভালো লেগেছে যে অনিরুদ্ধ রবিচন্দ্রকে দিয়ে গানটা গাওয়ানো হয়েছে। এটা আমি কেন কারণটা সেটা যখন এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখনও বলেছিলাম। কারণ সাউথে যেহেতু সিনেমাটা রিলিজ করছে প্যান ইন্ডিয়া ভাবে, তো সেখানে এই গানটার জনপ্রিয়তা হওয়াটা খুব দরকার রয়েছে। তো অনিরুদ্ধ রবিচন্দ্র যখন এটা কোনো গানের সঙ্গে যুক্ত থাকে, সেই গান সাউথেও ভয়ঙ্কর ভালো চলে, সেটা আমরা জওয়ানের গানগুলোর ক্ষেত্রে দেখেছি। আমার তো মনে হয় এই সিনেমায় মিউজিক ডাইরেক্টর হিসেবেই অনিরুদ্ধকে যদি নেওয়া হতো, আই থিঙ্ক আরও বেটার ব্যাপার হতো, বিজিএম ফিজিএমগুলো আরও অন্য লেভেলের হতো। তবে যাই হোক, বিশাল মিশ্রও নিজের কাজ ভালো করেছে। বিশাল মিশ্র এই যুগের একজন সেন্সেশন হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ, তো সেখানে দাঁড়িয়ে তার কাজও ভালো। এবার এই গানটার যদি আমি কথা বলি, ভিডিওটা মারাত্মক হয়েছে। ভিডিওটা মারাত্মক হয়েছে। অক্ষয় কুমার সেই ৩ দশক ধরে কাজ করছে। আজকে এই প্রজন্মের অভিনেতাদের সঙ্গে সমানভাবে নাচ করছে। টাইগার শ্রফ তো ভালো নাচে। টাইগার শ্রফের নাচ নিয়ে কোনো কথা হবে না, অ্যাকশন নিয়ে কোনো কথা হবে না। সে ভালো একজন ড্যান্সার। অক্ষয় কুমারের নাচ নিয়ে অনেকের অনেক বক্তব্য আছে। অনেকেরই বক্তব্য অক্ষয় কুমারের কি এমন নাচে। তাহলে এই গানটায় দেখো, অক্ষয় কুমারের স্টেপ দেখো। মানে সমান দরে যে এই মুহূর্তে দাঁড়িয়ে টাইগার শ্রফ তার থেকে অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড, কিন্তু বয়সের দিক দিয়ে যদি বিচার করা যায়। একই এনার্জি রেখে এরকমই একজন মানে হাঁটুর বয়সী অভিনেতার সঙ্গে সমান তালে নাচ করা, একই হুক স্টেপ বজায় রেখে, ভাই সহজ নয়। এবং এই কারণেই সলমান খান কদিন আগে একটা কথা বলেছিল যে শাহরুখ, সলমান, আমির, অক্ষয়, অজয় এরা এত সহজে নতুন প্রজন্মকে মানে কি বলবো সব জায়গা ছেড়ে দেবে না। এখন আমাদের বহুদিন অনেক কিছু করার রয়েছে। আজকে অক্ষয় কুমারের এই গানে নাচ হুক স্টেপ প্রমাণ করে দিচ্ছে যে এরা মানে অন্য জিনিস। এই যারা ফ্যাব ফাইভ যারা এসেছিল 90s এ, এদের ধারে কাছে কেউ নেই। এরা এখনো অবধি সেই এনার্জি বজায় রেখে কি নাচ করছে দেখুন। টাইগার শ্রফের নাচে আমি কোনো কথাই বলবো না, কারণ টাইগার শ্রফ ভালো নাচে। অক্ষয় কুমার সেম স্টেপ বজায় রেখে কি নাচ নেচেছে। শুরুতেই যখন হুক স্টেপটা হচ্ছে কি লাগছে, এবং অক্ষয় কুমারকে কি লাগছে। বহু আগের গান আসতো অক্ষয় কুমারের, একই এনার্জি তখন যেরকম দেখতাম এখনো সেরকম দেখছি। আমরা ভেবে দেখুন না, অক্ষয় কুমার একসময় সৈফ আলী খানের সঙ্গে এই ধরনের গানে যে পারফরমেন্স দিয়েছে, আজকে সৈফ আলী খানের হাঁটুর বয়সে একজন ছেলের সাথে টাইগার শ্রফ সেম এনার্জি দেখাচ্ছে। সেখানে সৈফ আলী খান কি পারছে? আর সৈফ আলী খান কিন্তু অনেকটাই হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। তো এদের কাজের প্রতি ডেডিকেশনটাই অন্যরকম, মানে আলাদা লেভেলের। যেমন শাহরুখ খানের জওয়ানে আমরা নাচটা দেখুন না, ওই যে ফার্স্ট যে গানটা যেটা এসেছিল জিন্দা বান্দা বলে, কেউ বলবে লোকটার বয়স 60 হতে চলেছে প্রায়? তো এটাই হচ্ছে এদের এনার্জি। আর এই গানটা গিয়েছেও ভালো অনিরুদ্ধ। গানটার যে মানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজে সেটা খুব ভালো। আর বড়ে মিয়া ছোটে মিয়া যারা প্রথমটার গানটা তো ক্ষেত্রে যেটা ছিল, বড়ে মিয়া তো বড়ে মিয়া ছোটে মিয়া সুবহানাল্লাহ, সেটাও এই গানটার মধ্যে রাখা রয়েছে। তো সেই নস্টালজিয়াটা কিন্তু কোথাও গিয়ে রয়েছে, এবং এই গানটা দরকার ছিল। দেখুন গানটা কিন্তু তারা এনেছে অনেক দিন আগে, তার কারণ হচ্ছে কি, সিনেমাটার হাইপটা বাড়ানোর জন্য। এই গানটাকে পুরোপুরি প্রমোশনাল গান হিসেবে রাখা হবে। সিনেমার লাস্টে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু এই গানটা কিন্তু সিনেমাটার হাইপ বাড়াবে। টিজারটা এসে একটা ভয়ঙ্কর হাইপ তৈরি করেছিল। এবার আসতে এখন অনেক এখন দেরি রয়েছে, অনেক, অনেক সিনেমা আসছে। তো যে কারণে এই এক, এক করে যে প্রমোশনটা এবার তারা করছে খুব ভালো হয়েছে। গানটা কিন্তু বেশ কিছুদিন আগেই জাস্ট শুট করা হয়েছে এতে গিয়ে জর্ডনে গিয়ে। সেখানে এই সিনেমাটা কিন্তু গানটা শুট করা হয়েছে। কোরিওগ্রাফি করেছে বস্কো সিজার। তো খুব ভালো নেচেছে। দুজনেই ভালো নেচেছে। দুজনকে হেভি মানাচ্ছে একসাথে। ২ প্রজন্ম ২ অ্যাকশন হিরো একসঙ্গে নাচছে। খিলাড়ি আর বাকি মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই জিনিসটা দেখে ভাই ভালো লাগছে। এবং অক্ষয় কুমারকে বহু আগে গরম মশালাতে জন আব্রাহামের সঙ্গে যে গানগুলো এসেছিল না, ওই সিনেমাটা দেখবেন। গরম মশালা টাইটেল ট্র্যাক বলি বা দিল ডুবা বলে একটা গান ছিল। সেই গানগুলোতে অক্ষয় কুমারের যে এনার্জি দেখেছিলাম, এই গানটাতেও সেম এনার্জি। মানে ২০-২৫ বছর পেরিয়ে গেল। কিন্তু অক্ষয় কুমার ভাই অক্ষয় কুমারই রয়ে গেল। তো মানে অক্ষয় কুমারকে এইভাবেই দেখতে ভাল লাগে। বড় স্কেলে স্টাইল স্টেটমেন্ট থাকবে একটা, এবং নিজের ফিগারটাও খুব ভালো বানিয়েছে। মাঝখানে একটু ফিগারটা বেড়ে গেছিল, এখন আবার নিজের পুরনো শেপে ফিরে এসছে। তো দারুণ লাগছে দেখে, এবং হেভি লাগছে। আমার গানটা দারুণ লেগেছে। সত্যি কথা বলতে গেলে আমি অক্ষয় কুমার ফ্যানের কথাটা বলছি না, একজন দর্শক হিসেবে বলছি। গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। দুজনের যে কেমিস্ট্রিটা এই গানে অক্ষয় এবং টাইগারের, দুর্ধর্ষ লাগছে। এবার ভিলেনটা খুব জোরদার হওয়া দরকার, ব্যাস তাহলেই কেল্লাফতে হয়ে যাবে। সিনেমাটা দারুণ বিজনেস করবে বলে আমার ধারণা, এবং এই গানটা আমার মন বলছে ভয়ঙ্কর রকমের হিট হবে। আশা করছি, এবার দেখা যাক কি হয়। তোমাদের গানটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।